الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعطارته وأولياء منته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায় নবীজি রোজা না দেখাইয়া কবরি দেশে নিও না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. صلاة يا رسول الله عليكم. ज़मीन ओ ज़मान तुम्हारे लिए, मकीन ओ मकान तुम्हारे लिए, सुनी नो सुना तुम्हारे लिए, बुने तो जहां तुम्हारे लिए। सलातुन या रसूल अल्लाह अलैकुम। ला इलाहा जोड़े जोड़े ला इलाहा मोहब्बत ला इलाहा নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে
তানি ওই নামের ওই সুর শুনে মন দেই যে নীরবে সারা, দেই যে নীরবে সারা। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মোহতারাম, সম্মানিত মুসলিম ইকরাম, পবিত্র মাস মাহে জিলকদের প্রথম জুমায় যে মনিব মাওলা আমাদেরকে হাজারো ব্যস্ততা, বিপদ আপদ, মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে, মহামারী থেকে, শারীরিক অসুস্থতা থেকে যে মনিব মাওলা আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে সৈয়দুল আইয়াম এই জুমার দিনে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদে যিনি আমাদেরকে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন, আমরা সকলে ওই মনিব মাওলাকে খুশি করার জন্য কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম তার চেয়েও বেশি আমার আকা তাজদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারকে আল্লাহ যেন কবুল করে নেয়, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টা হলো নারীদের পর্দার বিধান সম্পর্কে, ইসলামে নারীদের অধিকার এবং পর্দার বিধান সম্পর্কে আজকের আলোচনা। আমাকে আলোচনা করার, আপনাদেরকে শোনার, উভয়কে আমল করার জন্য তৌফিক আল্লাহ তাআলা দান করে, সকলে আমিন। পর্দা হলো নারীদের ভূষণ। ইসলাম নারীদেরকে যত কিছু দিয়ে সম্মানিত করেছেন তার মধ্যে অন্যতম হল পর্দা। এই পর্দার কারণে নারীদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আর এই পর্দাটা হলো নারীদের সম্মান এবং মর্যাদার প্রতীক। তো এই জন্য যে নারী পর্দাশীল হবে সে নারীর প্রতি আল্লাহ তাআলা রহমত এবং দুনিয়ার মানুষেরাও তার দিকে খারাপ নজরে তাকাবে না। সাধারণত আমরা সকলে জানি, আমার মা ও বোনদেরকে সকলকে বলবো যে যে মেয়েটা, যে মহিলাটা শরীয়তের বিধান মোতাবেক পর্দা করে, এখন তো পর্দা বলতে এখন পর্দা নাই। এখন যে বোরকা বের হয়েছে, যে বোরকা ফুটলে নারীকে চিকন না মোটা কোনো কিছু বোঝা যায় না, ওই বোরকা এখন আমার মা ও বোনেরা পড়ে না। টাইট ফিট বোরকা পরে, আবার অনেক বোরকা আছে বোরকা পরে ভিতরে যে জামা পরছে জামাটাও দেখা যায় পাতলা কাপড় দিয়ে বোরকা বানায়। এটা আসলে কি বোরকা? এটা বোরকা নয়, এটা ইসলামের সাথে ঠাট্টা করা হচ্ছে। তো আমার মা বোনদেরকে বলবো, একটা মহিলা, একটা মেয়ে, একটা আমার বোন যদি শরীয়তের বিধান ঢোলা কালো বোরকা পরে হাঁটে, হাতে পায়ে মোজা লাগিয়ে হাঁটে, দেখবেন অনেক বখাটে ছেলে আছে, তারা পর্যন্ত যে মহিলাটা বোরকা পরে হাতে পায়ে মোজা লাগায় হাঁটে তার দিকে তাকায়, তাকে টিচিং করে না। আর যে মেয়েটা হেলে দুলে মুখে আলতা, তারপর ঠোঁট পালিশ নখ পালিশ লাগাইয়া তারপরে রাস্তায় বের হয়, মুখে একটু মুস্কি মুস্কি হাসি দিয়ে হাঁটে, ওই সমস্ত মেয়েদেরকে বখাটে ছেলেরা ডিস্টার্ব করে। তো এই জন্য আমার মা বোনদেরকে বলবো, যদি আপনি সম্মানিত হতে চান, মর্যাদাওয়ালা হতে চান, আপনি যদি জান্নাতি হতে চান, অবশ্যই শরীয়ত যেভাবে পর্দা করার কথা বলেছে সেই হিসাবে পর্দা করা লাগবে। আল্লাহ আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মনে রাখবেন, আমার মা বোনদেরকে বলছি, ইসলামী প্রথম যুগে যাকে আইয়ামে জাহিলিয়ার যুগ বলা হয়, আইয়ামে জালিহার যুগে নারীদের মা বোনদের কোনো সম্মান ইজ্জত কিছু ছিল না। এটা আপনারা অনেকে জানেন। তাদের যে সম্মান, এই সম্মানটা ছিল না।
তাদেরকে বাজারের পণ্য যেভাবে ব্যবহার করে এইভাবে ব্যবহার করত। তাদের কোনো কদর আর সম্মান সমাজে, দেশে, পরিবারে ছিল না। এই ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমার মা বোনদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দান করেছে, বলেন সুবহানাল্লাহ। অনেক মা বোনদেরকে আমার রাসূল মায়ের স্থানে সম্মান দিয়েছে, কাউকে বোনের স্থানে সম্মান দিয়েছে, কাউকে দাদি স্থানে, কাউকে নানি স্থানে, কাউকে খালার স্থানে, কাউকে ফুপুর স্থানে, কাউকে মেয়ের স্থানে, কাউকে নাতনির স্থানে ইসলাম এই সমস্ত মা বোনদেরকে সম্মানিত করেছে। কিন্তু আইয়ামে জাহিলিয়ার যুগে মা বোনদের কোনো সম্মান আর ইজ্জত ছিল। আজকে আমার মা বোনদেরকে বলবো, যে সময় তোমার কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, বাজারের পণ্য যেভাবে ব্যবহার করা হতো ঠিক তেমনি ভাবে তোমাদেরকে ব্যবহার করা হতো। কিন্তু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম তোমাকে সম্মান দিয়েছে, এই সম্মান পাওয়ার পর যদি তুমি ইসলামিক মোতাবেক যদি জীবন যাপন করতে পারো, তোমার জন্য পরকালে আল্লাহ তাআলা জান্নাত উপহার দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে মা বোনদেরকে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারী সমাজ, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, ঘরের ভিতরে থাকো, তোমরা বাইরে বের হইও না। আর বাইরে বের হতে হলে পর্দার সাথে নিজেকে বের করা লাগবে। আমার আল্লাহ বলেন, আইয়ামে জাহেলিয়ার যুগের নারীরা যেভাবে তাদের রূপ আর সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করে চলতো, ও দুনিয়ার নারী সমাজ শুনে রাখো, আইয়ামে জাহেলিয়ার যুগের মতো তোমাদের রূপ আর সৌন্দর্য তোমরা দুনিয়াতে চলার সময় রূপ আর সৌন্দর্য প্রদর্শন করে চলিও না। ঘোষণাকার আমার মা বোনদেরকে বলছেন, তোমাদের রূপ তোমার স্বামী দেখবে, তোমার সৌন্দর্য ঘরের ভিতরে দেখাবে, কোনো পুরুষের সামনে সৌন্দর্য প্রকাশ করিও না। মুরব্বীরা আমার, আমরা মনে করি পর্দা শুধু নারীদের জন্য, ঠিক না? পর্দা শুধু নারীরা করবে, পর্দার বিধান শুধু নারীদের জন্য আর কারো জন্য এটা নেই। পর্দা যেমনি ভাবে নারীদের জন্য ঠিক তেমনি ভাবে পুরুষের জন্য। নামাজ শুধু পুরুষের জন্য না, সবার জন্য। নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এইভাবে যেমনি ভাবে ইসলামের বিধিবিধানগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে একই নিয়মে পর্দা করা নারী এবং উভয়ের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষের জন্য পর্দা করাটার বিধানটাও ফরজ করে দিয়েছেন। পর্দা করা কি না সুন্নত? মুস্তাহাব। আপনি দৈনিক অনেক মুসল্লি আছেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, কারণ এটা ফরজ। এটা যদি 5 ওয়াক্ত নামাজের যদি 1 ওয়াক্ত আদায় না করি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, 1 ওয়াক্ত নামাজের জন্য শাস্তি ভোগ করা লাগবে। আমার আল্লাহ বলে, যেমনি ভাবে নামাজ ফরজ হওয়ার কারণে তুমি ওই নামাজ তুমি তরক করতে চাও না, শাস্তির বিধান তোমার মাথায় এসে যায়, ঠিক তেমনি ভাবে পর্দা করার বিধানটাও মাথায় রাখবা। তুমি দেখা যায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো, কিন্তু তুমি পর্দা করো না, ফ্যামিলির মানুষ পর্দা করে না, অবশ্যই তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পর্দার ব্যাপারে পুরুষদেরকে আগে বলেছেন। কাদেরকে? কথা বলেন, কাদেরকে? পুরুষদেরকে আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لكم إن الله خبير بما يصنعون سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আমার, বন্ধু আমার, আপনার ইমানদার পুরুষ জাতি যারা, ইমানদার যারা আমার বান্দা আছে পুরুষ, তাদেরকে মেসেজটা দিয়ে দেন, জানিয়ে দিন। কেমন মেসেজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার পুরুষেরা তোমাদের চক্ষুটা নিচের দিকে করে রাখো, তোমাদের চক্ষুটা নিচুগামী করে রাখো, আর তোমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করো, এটা তোমাদের জন্য পবিত্র হবে। বলেন সুবহানাল্লাহ, অধিক পবিত্র এটা তোমাদের জন্য। তারপর আমার আল্লাহ বলেন, যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যা যা করতেছো সব কিছু আমি রব দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। মুরব্বিরা আমার, এবার সূরা নূরের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে নারীদেরকে বলা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আমার, বন্ধু আমার, এবার নারী সমাজ যারা আছে, নারী জাতি যারা আছে, তাদেরকেও মেসেজটা আপনি দিয়ে দেন। নারীদেরকে বলেছে, তোমরা তোমাদের দৃষ্টিটা নিচের দিকে রাখবে আর তোমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাধারণভাবে যেভাবে তোমাদের অঙ্গগুলা প্রকাশ করার জন্য বলেছে, প্রকাশ পায় সেগুলো ছাড়া তোমাদের আর যে অঙ্গগুলা আছে, এই সৌন্দর্য তোমরা কারো সামনে প্রকাশ করবে না। বিধান কার? এখন দেখা যায় আমার আল্লাহ বলছেন, একটা নারীর জন্য সৌন্দর্য দেখবে তার স্বামী, এই সারা দুনিয়ার আর কেউ সৌন্দর্য দেখা যায়? এখন আমার অনেক মা বোনদেরকে দেখা যায় ঘরের ভিতরে সিরা, তারপরে সিরা যে জামা সেটা পরে, ঘরের ভিতরে নষ্ট পুরাতন জামা পরে, ঘাট থেকে দুর্গন্ধ বের হয়, ঘামের গন্ধ বের হয়, কিন্তু যখন স্বামী ঘরে থাকে সে ভালো কাপড় পরে না, সে গায়ের ভিতরে সুগন্ধি লাগায় না। যখন পুরুষের সামনে যাইতে চায়, বিয়েতে যাইতে চায়, কোনো অনুষ্ঠানে যাইতে চায়, পার্টিতে যাইতে চায়, তখন শরীরের মধ্যে এমন পারফিউম ইউজ করে এবং এমন জামা পরিধান করে, তার উদ্দেশ্য হলো তার এই সৌন্দর্য, তার এই রূপটা যেন ওইখানে যত মানুষ আছে তারা যেন দেখে। আর এইভাবে যদি মহিলা, কোনো আমার মা, কোনো আমার বোন, যদি কোনো পুরুষকে সৌন্দর্য দেখানোর জন্য, কোনো পুরুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য যদি সাজগোজ করে, ওই মা ওই বোনটাকে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনার সৌন্দর্য শুধুমাত্র আপনার স্বামী দেখবে, আর আপনার সৌন্দর্য থাকবে আপনার স্বামীর সামনে ঘরের ভিতরে, কিন্তু উল্টা দেখা যায় স্বামীর সামনে উল্টা পাল্টা, আরেকজনের সামনে আল্লাহ দিলে সাজগোজ করতে কোনো অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ও দুনিয়ার নারী সমাজ, তোমাদের বুক যে বুক আছে, বুকটা তোমরা চাদর দিয়া, কাপড় দিয়া ঢেকে রাখবা। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা সত্য করে বলেন, আমার মা ও বোনদের বুকটা ঢেকে রাখা না খোলা? কথা কয় না? আজকে দুঃখ লাগে কথাগুলা বলতে, এসব কথাগুলা বলার দরকার ছিল না, কিন্তু কথা বলা লাগতেছে। আগে শ্বশুরকে দেখলে ঘরের ছেলের বউ যে সম্মান করত, ইজ্জত করত, যেভাবে পর্দা করত, এরকম পর্দা এখন আছে নেই? সবাই বলেন আছে?
এক শ্বশুরের সামনে একটা ঘরের পুত্রবধূ কিভাবে আসতো আগে মুরব্বীরা ভালোই জানেন। এখন যে আমার বোনেরা ঘরে পুত্রবধূ হইয়া আসে, দেখা যায় স্বামীর সামনে যেভাবে চলে দেবরের সামনেও সেইভাবে চলে। বাবার সমতুল্য, পিতার সমতুল্য শ্বশুরের সামনেও কি কোয়ালিটিতে চলে কি চলে না? হ্যাঁ না শরীফপুরের কোন বালা? হ্যাঁ, বুকের উপর কাপড় থাকে না। আমার মা আমার বোনদেরকে বলবো, আপনি সাংসারিক কাজ করবেন, রান্না বান্না করবেন, দোয়া আলি করবেন, যত কাজ কাম আছে সব করবেন, খবরদার এই বুকটা কখনো খোলা রাখা যাবে? এই বুকটা আল্লাহ তাআলা অশেষ নিয়ামত এখানে আছে। এই বুকটার উপরে আল্লাহ তাআলা এমন মেডিসিন, এমন কিছু দৌলত দান করছে, যার এই বুক আর লজ্জাস্থান নিরাপদে থাকবে, ওই গর্ভের ভিতরে আল্লাহ বলা আল্লাহর হরি জন্মগ্রহণ করবে। যে মহিলার বুকটা অপর পুরুষকে দেখায়, ওই মহিলার গর্ভে কখনো নেককার সন্তান আশা করা যায়? সে কাজ করতেছে, বুকের উপর কোনো কাপড় নাই, কথা সত্য না মিথ্যা? উঠান যাও দিচ্ছে, তার বুকের উপর কোনো কাপড়। রান্না করতে গেছে, সেখানে তার বুকের উপর কোনো কাপড় নাই। দেখা যায় বউ এমন পরিবেশে ঘর থেকে বের হচ্ছে, শ্বশুর ঢুকতেছে, আর চোখকে কিভাবে আপনি হেফাজত করবেন? তো এই জন্য আমার মা ও বোনদেরকে বলবো, এখানে তো গ্রাম, শহরে যাইলে তো আপনি আরো পেরেশান হয়ে যাবেন। শহরে আল্লাহ দিলে আমাদের উচ্চ শিক্ষিত সুশীল সমাজ, কিছু আমার মুসলমান আমার বোন আছে, আই হায়, তারা টি শার্ট গায়ে দিয়ে এমন ভাবে চলে, পিছন থেকে তাকাইলে বুঝবেন না ছেলে নামে। আছে না নাই? আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করো। ওমা আমিন আসতে কয়, আরো জোরে বলেন আমিন। আমার আল্লাহ বলেন, এখানে অনেক কথা, সময় সংক্ষিপ্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, খবরদার তোমাদের সৌন্দর্য, নিজেদের সৌন্দর্য কারো সামনে, পরপুরুষের সামনে প্রকাশ করিও না। আজকে আমাদের ছেলে সন্তানেরা আমাদের কথা শুনে না, বলে কি বলে না, এই কিনি মাইয়া হুজুর 2 বছর হয় না, হিতি মোবাইল ছাড়া ভাত খায় না, হিতি মোবাইল আই যা বুঝি না, হিতি আতুন বালা বুঝে, কয় কি কয় না? এটা আপনার প্রজেক্ট, আপনার মা এবং বাবার মাধ্যমে আর কি এগুলা শিখছে, কথা কি বুঝছেন? এই জন্য একজন নারী যদি সত্যিকার অর্থে পর্দাশীল হয়ে যায়, ওই ফ্যামিলির উপর আল্লাহ রহমত নাজিল করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, পর্দা করেন। পর্দা করলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সম্মান আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এবার আসেন, এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, কিন্তু এদেরকে ছাড়া এরা কারা? মুফাসসিরে কেরামগণ বলতেছে, এরা হলো, মনে রাখবা, 14 জন নারীর সাথে একজন পুরুষ দেখা করতে পারবে। কয়জন নারী? ওমা 14 জন নারীর সাথে একজন পুরুষ দেখা করতে পারবে, কথা বলতে পারবে। কয়জন? 14 জন নারীর সাথে একজন। এবার একটু চিন্তা করে মিলাইয়া দেখবেন, আপনি 14 জনের সাথে দেখা দেন না 28 জনের সাথে দেখা দেন। ইসলাম বলছে 14 জন নারীর সাথে একজন পুরুষ দেখা দিতে পারবে, কথা বলতে পারবে, তাও পর্দার সাথে। কিসের সাথে? মনোযোগ দিয়ে শুনেন, মায়ের মতো 5 জন। মায়ের মতো কত? মনোযোগ দিন যুবক ভাইরা, মায়ের মতো কয়জন? মায়ের মতো 5 জন। 1 নাম্বার হলো নিজের মা, 2 নাম্বার হলো দুধ মা, 3 নাম্বার হলো মায়ের আপন বোন, খালাম্মা, আন্টি, 4 নাম্বার হলো বাবার আপন বোন, ফুফু। বাবার আপন বোন কি? ফুফু। 5 নাম্বার হলো শাশুড়ি আম্মা। এই 5 জন ব্যক্তি ও 5 জন মহিলা হলো মায়ের মতো। সুবহানাল্লাহ বল। মায়ের মতো কয়জন? এই 5 জনের সাথে দেখা দিতে পারবেন, কথা বলতে পারবেন। এখন তো আন্টির অভাব নাই। কিসের অভাব নাই? আন্টির অভাব নাই। এখানে বলছে আপন মায়ের বোন আন্টি, তার সাথে দেখা দেওয়া। বাড়িতে নানুগ্য এলাকার আন্টি, এটা তোমার আন্টি নয়, এর সাথে তুমি দেখা দিতে পারবে না।
নিজের ফুফু যে নিজের আপন বাবার বোন তার সাথে দেখা দিতে পারবে, বাড়ির ভিতরে ফুফুদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে না। এখানে তো দেখা যায় টিউশনি পড়ায়, টিউশনির আন্টি, টিউশনির কি টিউশনির আন্টি বলায়, স্পেশাল নাম আর কি। আন্টি বলাইলে একটু ভালো ভালো খাবার দিব, নাস্তাও ঠিকভাবে দিব। এই জন্য অনেক আছে যারা টিউশনি করে, টিউশনির মহিলাকে কি ডাকে? আন্টি। খালাম্মা ডাকে না, খালাম্মা ডাকলে তো বুড়া বুড়া লাগে। কিয়া ডাকে? আন্টি মানে আপনি এখনো আল্লাহ দিলে জোয়ান। আর খালাম্মা মানে কিয়া? খালাম্মা মানে মায়ের মতো। তো এটা আসলে যাচ্ছে না, এই যুগে খালাম্মা শব্দটা বেশি হচ্ছে না কমে যাচ্ছে? এখন আপনারা যারা, আমরা এখনো, আমিও আমার খালাম্মারে খালাম্মা ডাকি। এখন বলেন যারা বর্তমানে উড়ের, তারা খালাম্মা ডাকতো না, এতারা কি ডাকে? আন্টি, স্পেশাল মানে ইয়ং ইয়ং নাম এটা ডাকে। তো এই জন্য টিউশনের আন্টিকে দেখা দেওয়া যাবে নি আল্লাহ। তারপরে বাড়ির ভিতরে ফুফু, শাশি আম্মা, এদের সাথে দেখা দেওয়া যাবে না? শব্দটা আসতে আইয়ের, তার মানে দেখা দেওয়া যায়। নিজের বোনের মতো 5 জন, বোনের মতো কয়জন? খেয়াল করে শুনেন যুবক ভাইরা, নিজের বোন, দুধ বোন, দাদি বোন, নানি বোন, তারপরে নাতনি। কথা কি বুঝছেন? নাতিন বলতে কি? নিজের আপন ছেলের মেয়ে, নিজের আপন মেয়ের মেয়ে। ওই বাড়িতে নাতিন বলাই খটকরামি করন, দুষ্টামি করন, হে নাতিনের কথা। হ্যাঁ, এখন তো অনেকে অনেক মুরব্বী আছে, ও বাড়িতে ইজ্জা মাইয়া দেখলে নাতিন হইলে হিয়ারে হারাক্ষণ লাড়া রসে রাখে, আসে না নাই? তো এই জন্য এখানে বলা হয়েছে নিজের বোন, দুধ বোন, দাদি বোন, নানি বোন, নাতনি। কয়জন? বোনের মতো কয়জন? এই 5 জনের সাথে দেখা দিবেন। এখানে কি স্বাস্থ্য বোন আসেনি? মামতো বোন, খালতো বোন, ফুফাতো বোন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। মুরব্বীরা যদিও বলফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বুঝেন না, ওই যুবক ভাইরা বুঝে বলফ্রেন্ড কাকে বলে, গার্লফ্রেন্ড কাকে বলে। আমি নিজে এটা এখনো জানি না, বুঝছেন নি? কই আর বলফ্রেন্ড যারা বেশি পড়াশোনা করে এরা বুঝে, আমরা তো বেশি পড়াশোনা করি না, এই জন্য বুঝি না। তো এখানে কি স্বাস্থ্য বোনের সাথে দেখা দেওয়া যাবে? মামতো বোন, স্বাস্থ্য বোন, ফুফাতো বোন কারোর সাথে দেখা দেওয়া যাবে? এখন তো আল্লাহ দিলে গত সপ্তাহ বলছি, এখন সবার সাথে দেখা দেওয়া যায়। এখন মামতো ভাই ফুফাতো বোনের সাথে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত আড্ডাবাজি করে। মায়ও তামাশা চায়, বাবাও তামাশা চায়, ভাইও দেখে, কেউ নিষেধ করে না। আপনি ভাই হন, বাবা হন, আপনি স্বামী হন, আপনি কখনো মুসলমান নয়, আপনি দাইয়ুস। আর দাইয়ুসের স্থান কোথায়? গত সপ্তাহ বলছি না? আপনি দেখেন আপনার বউটা শরীয়ত বিধান ছেড়ে দিয়ে সে পর্দার বাইরে চলতেছে, আপনি কিছু বলেন না। আপনি দেখতেছেন আপনার মেয়েটা জিন্সের প্যান্ট পরে, ব্লু প্লাগ করে, তারপরে কি কাটে চুলেগুলারে কি বলে, বব কাটিং দে। কিন্তু আপনি এগুলা দেখার পরে বাবা হয়েও তাকে নিষেধ করেন না, মা হয়ে নিষেধ করেন না। অথচ আপনি হাজি, আপনি গাজী, আপনি উমরা করেন, কিন্তু মেয়েকে পর্দার কথা বলেন না। মেয়েকে জিন্সের প্যান্ট কিনে দেন, বব কাটিং দে, তাও আপনি মেয়েকে কোনো প্রকার সতর্ক করেন না, মেয়েকে আপনি কোনো প্রকার অনুরোধ করেন না। মনে রাখবেন, আপনি বাবা হবেন ঠিকই, কিন্তু আপনি দাইয়ুস। আপনি কি? আমার ভাইদেরকে বলবো, ছোট বোনদেরকে নজরে রাখবেন। পর্দার বাইরে কোথাও যাবেন, নিজের সাথে বেড়াতে নিবেন, নিজের সাথে বিয়ে খাওয়াতে নিবেন, সাথে সাথে নিয়ে আসবেন। ওমা পরীক্ষা শেষ হয়েছে, খালাম্মার বাসায় পাঠায়, ফুফুদের বাসায় বেড়াইতে পাঠায়, মেয়ে একা। মেয়ে কি? হেতারা সবগুলো বাড়িতে মেয়েরে পাঠায় বেড়াইবার লাই, এটা জায়েজ নয়। মনে রাখবেন, আপনি যেখানে যাবেন মেয়েকে নিয়ে যাবেন, বেড়াবেন, সাথে নিয়ে আসবেন। হ্যাঁ, যাইবা আমার সাথে, যাইবা 2 দিন থাকবা, আবার আমার সাথে চলে আসবা। একা কখনো মেয়েদেরকে ছাড়া যাবে? একা ছাড়লে কি লাভ? পরবর্তীতে এটা বুঝবেন, জানবেন। কথা কি বুঝছেন নি? তাহলে মনে রাখবেন, যুবক ভাইদেরকে বলছি, বোনদেরকে নজরদারি করে রাখবেন। মোবাইল টোবাইল বেশি দিয়েন না। কয়দিন আগে তুফান গেছে না? গত সপ্তাহ গেছে নি গো? আনাগো ইমুই আনাগো এদিকে তো মাশাআল্লাহ 1 দিন কারেন্ট ছিল না, আঙ্গো এদিকে 4 দিন ছিল না। কয়দিন? 4 দিন। হায় রে, ডিজিটাল মেয়েরা পাগল হয়ে গেছে। ওই যে কারেন্ট নাই, চার্জ নাই, মেসেজ করতে পারেন না, সেটিং করতে পারেন না, কথা কইতে পারেন না, পাগল ফারা। কোন দিকে কারেন্ট আছে খালি সেই দিকে দৌড়ায়, আছে না নাই?
মানে ভিতরে তুফান শুরু হয়ে গেছে, হায়রে 4টা দিন কথা বলা হচ্ছে না। এই যে আপনি মোবাইল দিয়ে দিয়ে মেয়েকে নষ্ট করে দিচ্ছেন, আপনি বসে নামাজ পড়তেছেন, মেয়ে বসে বসে মোবাইল টিপতেছে, আপনি বসে বসে নামাজ পড়তেছেন, আপনার মেয়ে খালতো ভাইয়ের সাথে মামতো ভাইয়ের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে, আপনারা কিছু মনে করেন না, এটা এখনো ছোট, এটা কি? কিন্তু ইসলাম বলছে আপন ভাইয়ের সাথেও যখন উপযুক্ত বালেক হয়ে যাবে, ভাই বোন একই বিছানায় থাকা যাবে না, বসা যাবে না। আর আপনি খালতো ভাইয়ের সাথে মামতো ভাইয়ের সাথে তালতো ভাইয়ের সাথে ফুফাতো ভাইয়ের সাথে মিশতে দিচ্ছেন, কথা বলতে দিচ্ছেন, তাহলে মনে রাখবেন আপনি ভাই হয়ে যদি তা সহ্য করেন আপনি হবেন দায়ুস, আপনি বাবা হয়ে যদি এগুলো সহ্য করেন আপনি হবেন দায়ুস, আপনি যদি ছেলে হইয়া মায়ের এগুলো সহ্য করেন আপনি হবেন দায়ুস, আপনি স্বামী হইয়া যদি স্ত্রীগুলো সহ্য করেন আপনি হবেন কি? আর দায়ুসের জায়গা কোথায়? এবার বুঝেন, এবার মা বোনদেরকে স্ত্রীদেরকে সঠিক লাইনে আনার চেষ্টা করেন, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবার আইয়েন মেয়ের মতো 4 জন, তাইলে 5-এ কয়জন গেছে? মায়ের মতো কয়জন? মেয়ের মতো 4, বোনের মতো কত হয়েছে? তাহলে আমরা তখন শুনছি মায়ের মতো 5 জন, বোনের মতো 5 জন, এখন আছে কি মেয়ের মতো 4 জন। নিজের মেয়ে, বোনের মেয়ে, বোনের বুঝছেননি আপনার ভাগ্নি, ভাইয়ের মেয়ে আপনার বাতিজি, পুত্রবধূ, কয়জন হয়েছে? এই 4 জনের সাথে সারা আপনি আর কারোর সাথে দেখা দিতে পারবেন নি। হ্যাঁ, এবার আসেন 14 জন পুরুষের সাথে একজন নারী দেখা দিতে পারবে। আগে গেছে কি 14 জন নারীর সাথে একজন পুরুষ দেখা দিতে পারবে, এখন আছে 14 জন পুরুষের সাথে একজন নারী দেখা দিতে। এবার মনোযোগ দিয়ে শুনেন, বাবার মতো 5 জন। বাবার মতো কয়জন? খেয়াল করেন, নিজের বাবা, দুধ বাবা, শ্বশুর আব্বা, আপন চাচা, আপন মামা, কয়জন? এ 5 জন কিসের মতো? বাবার মতো। তারপরে ভাইয়ের মতো 5 জন, কার মতো? ভাইয়ের মতো 5 জন, নিজের ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি ভাই, কয়জন হয়েছে? এখানে এখানে ইয়া আসেনি, মামতো ভাই আসেনি, মামতো বোন, তালতো বোন, খালতো বোন, ফুফাতো বোন, চাচতো বোন আছে নাকি? এগুলা নাই। তো এখন ভাইয়ের মতো 5 জন, এ ভাই আপনার নিজের ভাই, তারপর দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি ভাই, এই 5 জন ভাইয়ের মতো, এদেরকে ছাড়া আর কোনো ভাইয়ের সাথে দেখা দেওয়া, চাচতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, তারপরে তালতো ভাই, তারপরে আছে কি দেবর। দেবরের ব্যাপারে গত সপ্তাহ তো আলোচনা করছি। দেবর কিসের সাথে তুলনা করছে আমার রাসূল? ও মামা ভুলে গেছে তো, মাশাআল্লাহ কনে কইছে আজরাইল, মনে আছে। আর বেগুনা বস সুরহুনি যায় গই, এটাই শেষ। দেবর কিসের সমতুল্য? হ্যাঁ, এই কথা কয় না। আজরাইলে কি করতে আইয়ে? আদর করতে আইয়ে না লই যেতে আইয়ে? এই আজরাইল যেরকম আপনার জন্য বিপদ, আজরাইল একবার কারো সাথে দেখা দিয়ে চলে গেছে, কিচ্ছু করে নয়, এরকম নজিলে আসেনি। আজরাইল আসবে তো আপনার রুকি শেষ। এই আজরাইলের সাথে দেবরের সাথে তুলনা করছে আমার রাসূল। তাহলে বুঝেন, এখন তো দেবর আর বাবি দুধে বাতে ও দেবরের সাথে ঘুরতে যায়, তারপরে দেবরের সাথে মার্কেট করতে যায়, স্বামীর সাথে যায় না, আছে না নাই? এই সমস্ত মহিলাদের চরিত্র ভালো নয়। ওই মহিলা, ওই বোন, ওই নারী স্বামী যখন বিয়ে হয়ে যাবে, স্বামী ছাড়া কোথাও বের হয় না, ওই নারী হলো জান্নাতি নারী, ঠিক কিনা বলেন? আর যে নারী স্বামীর পছন্দের জিনিস পছন্দ করে না, হে তুমি কি আনছো, কি বুঝো, তুমি এগুলো বুঝো আমাদের মতো, সে স্বামীকে ছেড়ে দিয়া, স্বামীও কি করবো, আল্লাহ দিলে নিরীহ মানুষ, হ্যাঁ টাকা দিতে চাও, আমার তো অফিস আছে, তুমি তোমার ইচ্ছে মতো খরচ করো, আছে না নাই? এরা পুরুষ নয়, এরা কাপুরুষ, এরা স্বামী নয়, এরা আসামি। এদের কারণে নারী সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মা বোনদের দোষ দিয়েন না, দোষ আমার আর আপনার। আমি আর আপনি ছেড়ে দিচ্ছি একটা মেয়ে, ছোটবেলা হইতে আমি আপনি ছেড়ে দিচ্ছি তাকে যদি মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই এদের সাথে যদি দেখা করতে না দিতাম, ঘরের ভিতরে রাখতাম, তারা লজ্জাশীল হইতো, শর্মিন্দা হইতো, তারা বড় হলেও কোন পুরুষ মামতো ভাইয়ের কাছে যাইতো। এখন তো আমি কি দিয়ে দিচ্ছি, যাও এতেই তোমার খালতো ভাইয়ের সাথে চলিয়ে আসো, বলি কি বলি না? বাপেও দোকান করে,
মায়ের রান্না বান্না করে, জিরে দিছে বেড়াইবার লাই, তো হি চলি আইব 1 সপ্তাহ আসিল, কই ইয়াল্লা সুমনের লগে চলি আইও আম্মা, তুই সুমনের লগে চলি গিয়ে, তো সুমন আর খালতো বোন দোনোগা উপযুক্ত। তো আপনি তো কি লাইন ক্লিয়ার করে দিচ্ছেন, মেয়ের দোষ দিবেন কেন? এই জন্য সতর্ক হওয়া লাগবে কিনা? আরো জোরে বলুন, লাগবে কিনা? ছেলের মতো 4 জন, কিসের মতো? ছেলের মতো, নিজের ছেলে, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, মেয়ের জামাই, কয়জন? এ 4 জনের সাথে একজন নারী কথা বলতে পারবে, দেখা দিতে পারবে, তাও কিসের ভিত্তিতে? আরো জোরে বলেন, পর্দা। ইসলাম বলছেন, মুফাসসিরে কেরামগণ বলছেন, আপনার একজন যুবতী নারীর ফ্যাট এবং ফিট, আপন বাবা, আপন সন্তান, আপন ভাই পর্যন্ত দেখা হারাম। কথা বুঝাতে পারি না মনে? একজন নারীর ফ্যাট এবং ফিট, আপন ভাই, আপন বাবা, আপন ছেলে, এরা পর্যন্ত দেখা হারাম না হালাল? তো আজকে আমার মা ও বোনেরা, যদি এটা এটা যদি ছেলে, তারপরে বাবা, ভাইয়ের ক্ষেত্রে হয়, আপনি যে পুরুষের সামনে এইভাবে আপনি হেলে দুলে হাঁটতেছেন, মুখের ভিতরে লিপস্টিক লাগাইয়া, পারফিউম লাগাইয়া, শাড়ি এমনভাবে পরছেন নাভি পর্যন্ত দেখা যায়, আপনার আশা আমি বিয়েতে যাব, সকল পুরুষ আমার দিকে যেন তাকিয়ে থাকে, আশা না নাই? যেখানে বাবাকে, আপন পিতা, আপন ভাই, আপন সন্তানকে দেখা হারাম, বলেন পর পুরুষকে দেখা হারাম না হালাল? কঠিন হালাল না কঠিন হারাম? আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করে, সেরকম না আমিন। এখন আমাদের সমস্যা কি জানেন? আমাদের সমস্যা আছে না নাই? আমাদের সমস্যা হলে কি জানেন? আমি পর্দা করি, আমি নামাজ পড়ি, কিন্তু আমার পরিবারকে আমি এই বিষয় কি করি না, তাকিদ দিই না। দেখা যায় মাও পর্দা করছে, বোরকা পড়ছে, যা যতটুকু করার করছে, যুদ্ধর পর্দা করার উনি হাঁটছে ততটুকু করছে, যেভাবে হোক, চাপে পড়ি হোক, দাদিও করছে, নানিও করছে, নাতিন জিয়ার ডেট শেষ হইয়া আছে, ইয়ের দিকেও তাকাইতো না, হিয়ে পর্দা করছে। আর উপযুক্ত যে মেয়েটার দিকে পুরুষ হা করে তাকিয়ে থাকবে, তাকে উলঙ্গ অবস্থা নিয়ে বের হচ্ছে। কথা কয় না? হ্যাঁ, এটা সত্য না মিথ্যা? আপনি কিসের বাপ? আপনার সাথে আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন, আপনার সাথে আপনার মেয়েকে বলবেন, খবরদার, যদি আমার সাথে যাইতে হয়, যদি বিয়ে খাইতে হয়, অনুষ্ঠানে যাইতে হয়, পর্দার মতো পর্দা কইরা বের হবা, তাহলে যাইবা, না ঘরে থাকবা, দেখবেন এতে আস্তে সহ্য হয়ে যাইব। এখন কই না, হিতে পর্দা পড়লে হিতি ঘামায় মাথা ঘুরায়, হিতে পর্দা হইতে হারে না, হিতে কি হইতে হারে না, এটা হিতির ভিতরে শয়তান, ইতি হারে নাকি? এবার কয় গিয়া মুখোশ লাগাইলে হিতি নিয়স বন্ধ হয়ে যেত চায়, হিললে মুখ খোলা রায়, আসা না নাই? শয়তান, এরা কি? এরা জাহান্নামী। এদের কারণে আরেকজন মহিলা নষ্ট হয়ে যায়। তা আরেক যে বর্দা করি আইসে না, আশা কর, কি রে তুমি কে? কয় আই রফিকের ইয়ানো। ও মামা, তুই ইচ্ছা করিয়া আইসো নি, না তো চিনও জান না, ওমা অঙ্গাকে ইচ্ছা চলেনি, ও মা গো কিয়া করছো, তোমার চেহারা দেখা যান না, তোমার কেমনে চিনি, দাদির মতো লাগের। নাউজুবিল্লাহ বলেন। কি ওয়াসওয়াসাদের বুঝছেননি শয়তানে? মেয়েটা ফদ্দাশীল নামাজি, সে বোরকা শরীয়ত মোতাবেক পড়ছে, তার চিয়ন না মোটা কিছু চিনা যান না, কিন্তু আরেক যাই ওয়াসওয়াসাদের কি, তুই যে জামা পড়ছ, তুই যে বোরকা পড়ছ, তোর দাদির মতো লাগের। এগুলা কি এখন চলেনি? এখন দুনিয়াদারি আপডেট হচ্ছে, একটু মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, একটু মানুষের সাথে দেখা করতে হবে। তুই যে আমাদের বাড়ির মেয়ে, এইটাও তো অনেকে চিনি না, আছে না নাই? এই ওয়াসওয়াসা দিয়ে শয়তান্না মালকাম এই মহিলা কিছু আছে, এদেরকে দেখলে আমার মেজাজ এত খারাপ হয়ে যায়, নিজেও নষ্ট, আরেক ফ্যামিলির মেয়েটাকেও নষ্ট বানায়, আছে না নাই? এদের থেকে সাবধান থাকবেন। যারা যে মহিলারা আপনাকে পর্দার কথা বলবে, নামাজের কথা বলবে, এদের সাথে বন্ধুত্ব করবেন, এদেরকে আইলে পান খাওয়াইবেন, চা খাওয়াইবেন। আর জিয়া আসি গোপ মারবেন, লাইব স্বামীর বদনাম করবো, ভাইয়ের বদনাম করবো, বাবির বদনাম করবো, করার জন্য আসবো, খাইব, নিজেকেও আশা দিব স্বামীর ব্যাপারে, আপনার স্বামীর ব্যাপারে আপনি ভালো থাকেন। সে আসি করবো, কি রে কি হয়েছে, আঙ্গগারে তো এক আঙ্গুল আছে না স্যার রাখছি, তুই কেন রাখছস,
হ্যাঁ, এভাবে চলতে হইব। যে এই ওয়াসওয়াসাগুলা দিতে, যে মহিলা যে ঘরের ভিতরে আসবে, ওই মহিলা দায়ুস, ওই মহিলা শয়তান, ওই মহিলা জাহান্নামী। এই জাহান্নামী মহিলার কারণে একটা জান্নাতি ফ্যামিলি, জান্নাতি পরিবেশ, জান্নাতি ফ্যামিলিটার উপর জাহান্নামের আগুন জ্বলে কি জ্বলে না? এদের থেকে সাবধান থাকবেন, মা ও বোনদেরকে বলছি। আর পুরুষদেরকে বলছি, এই সমস্ত কোয়ালিটির মহিলা আসলে ফ্যামিলিতে করবেন খবরদার, ওই রফিকের বউ আইলে দরজা বন্ধ রাখবি, খবরদার। আবার কেউ রফিক হইলে মনে কষ্ট নিয়েন না, এমনি বলতেছি আর কি, কথা কি বুঝছেন? আবার কারো নাম যদি রফিক থাকে কবে হুজুর মনে আর নাম জানে, কথা কি বুঝছেন? এই জন্য এটাও ক্লিয়ার করে দিয়ে, কাউরে কষ্ট দিবার জন্য এই কথাগুলো বলছি না, বাঁচাইবার লাই বলতেছি। যদি বুঝেন আপনার লাভ। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। এবার আসেন, একটা নারী যদি বেপরদায় চলে, কয়জন নারী? একজন নারী। এবার একজন নারী বিপর্দায় চললে 4 জন পুরুষ জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যান। কয়জন পুরুষ? একজন নারী বেপর্দায় চললে কয়জন পুরুষ জাহান্নামে যাইতে হবে? যে প্রস্তুতি নিয়ে রাখেন আর হিসাব মিলে থাকেন যে আপনি এই কেসের আসামি কিনা, এই কেসের আসামি কিনা। এখন যদি আপনার বউটা যদি পর্দা না করে, আপনার মেয়েটা যদি পর্দা না করে, আপনার বোনটা যদি পর্দা না করে, আপনার মাটা যদি পর্দা না করে, অবশ্যই জাহান্নামের জন্য আপনি তৈরি হয়ে। এই একজন নারী যদি বেপরদায় চলে, আর ওই সময় যদি তার বাবা যদি তাকে পর্দার ব্যাপারে যদি কোনো প্রকার তাকে যদি তাকিদ না দেওয়া হয়, ওই পিতা জাহান্নামী হয়ে যাবে। হিতিরে কতবার বার কই, হিতি শুনে না শুনবো কেমনে? ছোটবেলা তুমি তো গাছ বেকা করে তুলছ, এখন কি কেরান্দি সোজা করা যাইব নি? অবা গাছ একটা উঠতে যদি বেকা হয়ে উঠে, তো মোটো হইলে কি কেরান্দি সোজা করতে পারবেন নি? এখন গাছ রোপণ করতে যদি একটা ঠিয়া লাগাইয়া যদি রশিদি বান্ধি সোজা করি রাখেন, তুফান আইলেও এটা কি হইব? আর এখন তো আপনি উঠার সময় মোবাইল ধরাই দেন। এখন তো আঙ্গ ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল। এখন অনলাইনে ক্লাস ছাড়া এখন ক্লাস নাই। এই অনলাইনের ক্লাস কইরা আমার 90% মহিলা, আমার বোন এবং যুবকদের চরিত্র কি করে দিছে? নষ্ট। কথা কি বুঝছেন? আর যুবক ভাইদেরকে বলবো, যে মেয়ে দেখবেন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছে, এ মেয়ে বিয়ে করিয়েন না, এটিতে জামিলা আছে। কথা কি বুঝছেন? এখন তো শতকরা দুইজনও পাইতেন না, মোবাইল টিপে না, আসেনি? সবাই আল্লাহ দিলে, দোষ হেতাক গণস, দোষ আমাদের। আমরা দায়ুস আমাদের কারণে। এখানে বলা হচ্ছে একজন নারী বেপরদায় চললে তার বাবা, তার ভাই, তার বড় ছেলে, তার স্বামী, 5 জন জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। এখন তো আমরা আল্লাহ দিলে, ইসলাম কত সুন্দর আমাদেরকে নিয়ম নীতি দিচ্ছে, কিন্তু আমরা ইসলামের নিয়ম নীতি ছেড়ে দিয়ে আমাদের নিয়ম নীতিতে কি করি? চলি। কেমনে? আমরা, ইসলাম বলছে তুমি যখন কোনো বাড়িতে যাবা, কারোর সাথে দেখা করতে যাবা, কোনো ঘরে যাইবা, ইসলাম বলছে তুমি তাকে সালাম দাও। কি দাও? সূরা নূরের 27 এবং 28 নম্বর আয়াত আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তা'নিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ইমানদার পুরুষেরা, ইমানদারেরা শুনো, তোমরা যখন কোনো বাড়িতে কিংবা কোনো ঘরে কারোর সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য যখন যাবে, তোমরা প্রথমে তার বাড়িতে ঘরে ঢুকার আগে সালাম দিবে। কি দিবে? আসেনি? এই নীতিটা আমাদের ভিতরে আসেনি? তো কেমনে আমরা শান্তি পাব? আমরা এখন জানিজের হাতের দোয়ানে গেছে, এই টাইমে হাতের ঘরে যাই কি যায় না? তো ইসলাম বলছে তুমি যাইবা, আগে তার ঘরে ঢুকার আগে সালাম দাও। সালামের যদি জবাব পাও আর সে যদি অনুমতিতে প্রবেশ করবা। আজ যদি সালাম দেওয়ার পর তুমি সালামের জবাব পাও না, 1 বার 2 বার 3 বার দেওয়ার পরেও সালামের জবাব আসতেছে না, তাহলে তুমি পুনরায় তোমার বাড়িতে ফিরে যাও। এখন তো দরজা না খুললে আরো হিড়ি খুলিয়া লাই, কি আরে এতক্ষণ হয়ে গেছে, 10টা বাজে গেছে, ভাবি কি অন ঘুমজান নেই? বলে কি বলে না? কিছু ভালো ভালো পুরুষ আছে না, তো কি আরে ভাইয়া অন কি হুতি রয়েছেন নি? কিন্তু ইসলাম এরকম কথা বলার জন্য আপনাকে অনুমতি দেয় নাই। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করো।
আসুন আবু দাউদ শরীফের 1412 নাম্বার হাদিস। এখানে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা ছিল, উম্মে সালামা এবং হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রসুলের দুইজন স্ত্রী আম্মা জান বসা ছিল। ওই সময় আমার রসুলের একজন অন্ধ সাহাবী ইবনে উম্মে মাখতুম, এটা অন্ধ সাহাবী, কি সাহাবী? অন্ধ সাহাবী আসতেছে। আমার রাসূল দুইজন স্ত্রীকে বললেন, তোমরা উঠে যাও, আমার একজন অন্ধ সাহাবী আসতেছে। আম্মা জানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্ধ, তিনি কি? তিনি তো অন্ধ, তিনি কি আমাদেরকে দেখতে পাবে? আমার রাসূল বলে, তোমরা কি দেখতে পাবে না? সুবহানাল্লাহ বলেন। সে যদিও বা তোমাদেরকে দেখে নাই, তোমাদের চক্ষু তো তাদেরকে দেখবে, তাকে দেখবে, তো তোমাদের তো গুনাহ হবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর করে দিয়েছে। সাথে সাথে তারা কি হয়ে গেলেন? উঠে গেলেন। মুরব্বীরা আমার, আবু দাউদ শরীফের 4173 নাম্বার হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা শুনে রাখো, ক্বালা কুল্লু আইনিন জানিয়া ওয়াল মারআতু ইজাস তাতাআরাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযায়ানি জানিয়া। আমি গত সপ্তাহেও বলেছিলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রত্যেকটা চক্ষু জিনাকারী। বলেন নাউজুবিল্লাহ। গুনাহটা আমাদের উৎপত্তি কিসের মাধ্যমে হয়? চোখের কারণে। আমার রাসূল বললেন, এই চক্ষুটা হলো জিনাকারী। অতএব নারীরা যখন সুগন্ধি লাগাইয়া, পারফিউম আতর লাগাইয়া, যারা প্রবাসী ভাই আছেন, খবরদার, বিদেশ থেকে বড় জন্য দামি দামি আপনি কি পারফিউম আনবেন না। আর যদি আনেন, পরে আমি যতদিন আছি ততদিন ঘরে লাগাইবা, ঘর থেকে বের হওয়ার সময় লাগানো জায়েজ। জায়েজ নাই বলতে কি, এটা কি হারাম? এটা কি হারাম। আমার রাসূল বললেন, যে মহিলা মনে করে, আবু দাউদ শরীফের হাদিস, যে মহিলা মনে করেন যে সে এখন বের হবে, সে সাজুগাজু করিয়া শরীরের মধ্যে সে পারফিউম লাগাইছে, সেন্ট লাগাই সে রাস্তায় গিয়ে হেঁটে যায়, আর অনেক পুরুষের নাকের ভিতরে তার শরীরে যে সুগন্ধির ঘ্রাণ আছে এটা লাগে। আমার রাসূল বললেন, তাহলে মনে রাখবা, ওই মহিলার নামটা ওই জেনাকারী মহিলার খাতার মধ্যে নাম উঠে যায়। নাউজুবিল্লাহ। একটা পুরুষের সাথে যদি জেনা করেন, যে গুনাহ, ঠিক তেমনি ভাবে কোন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে বের হয়, কোন পর পুরুষের নাকে তার ঘ্রাণ লাগে, ওই মহিলার নাম আর মুসলমানের খাতায় থাকে না, ওই জেনাকারী খারাপ মহিলাদের খাতার মধ্যে নাম উঠে যায়। বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল মুজামুল কবির 11তম খণ্ড 11675 নাম্বার হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার আল্লাহ দুই ব্যক্তি, দুই শ্রেণীর মানুষের উপর লানত বর্ষণ করেন। কয় শ্রেণী? এবার মিলাইয়া দেখেন, আমি আপনি সকলে মিলাইয়া দেখি, স্বয়ং রব যাদেরকে লাহনত দে, গজব দে, ওরা কারা? এক নাম্বার হলো, আমার রাসূল বললেন, যে নারীরা পুরুষের আকৃতি ধারণ করে, পুরুষের পোশাক পরিধান করে, আজ এমন কিছু পুরুষ, এমন কিছু যুবক নারীদের আকৃতি ধারণ করে। এই নারীদের আকৃতি ধারণ করা পুরুষ, নারীদের আকৃতি ধারণ করা পুরুষ এবং পুরুষের আকৃতি ধারণ করা নারীদের উপর আমার আল্লাহ লাহনত বর্ষণ করে। নাউজুবিল্লাহ বলেন। আমার দেশে আছে, ওই যে বলছিলাম, পুরুষে জিন্সের প্যান্ট পরে, এখন আমার বোনেরাও জিন্সের প্যান্ট দখল করছে, কি করে নাই? এখন দেখা যায় আমরা শার্ট গায়ে দে পুরুষেরা, এখন আমার বোনেরা শার্টটা পর্যন্ত দখল করছে, কি করে না? এই যে আমার অনেক বাইরে আছে, ওই গেঞ্জি গায়ে দে টি শার্ট বলে, এই গেঞ্জিটা পর্যন্ত তারা দখল করছে, কি করে নাই? সত্য না মিথ্যা? গ্রামে যদিও বা কম, শহরে যাইয়া দেখেন, আমার কথা হাতে হাতে মিল পাইবেন। এত বড় টি শার্ট গায়ে দি, ওড়না নাই, কিচ্ছু নাই, সে হাঁটতেছে জিন্সের প্যান্ট পরে, আসে না নাই? তাদের উপর আমার রব লাহানত বর্ষণ করে। বলেন নাউজুবিল্লাহ। আর ওই পুরুষ, যে পুরুষটা নাক বিদায়, নাক কান কিয়া, কান বিন্দে যে আছে না, কান বিন্দায়, তারপরে মেয়েরা যে আকৃতি চলে, এখন তো ওই যে কইছি, পুরুষেরা চুল এখন বড় করে, নারীরা ছোট করে। সত্য না মিথ্যা? অনেক ইয়ং মেয়েরা এখন চুল এতটুকু করে, কতটুকু?
এতটুকু মনে রাখবেন, আমার বন্ধুকে বলবো, আপনি যখন ইন্তেকাল করবেন ওই চুল দিয়ে আপনার বুকটা ঢেকে দেওয়া হয়। তো আপনি যে চুলটা কাইটা এই যে হারাম কাজ করতেছেন, এটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর করে কি হতে হবে? আসামি হতে হবে। মুসলিম শরীফের হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিসটা এসেছে। আমার রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুই ব্যক্তি দুই দল জাহান্নামে যাবে। কয় দল? দুই দল জাহান্নামে যাবে। ওরা কারা? আমার রাসূল বললেন, আমার যুগে আমি তাদেরকে দুনিয়ায় দেখি নাই, পরবর্তী যুগে আসবে। এবার আমি আপনি সকলে চিন্তা করি, জাহান্নামী যে দুইটা দল আমার রাসূল বলছেন জাহান্নামী দুইটা দল জাহান্নামে যাবে, তারা কখনো জান্নাতে যাইতে পারবে? কখনো যাইতে পারবে না। তারা কারা জানার দরকার আছে তো। এক নাম্বার হলো এমন কিছু মানুষ যাদের হাতে যাদের হাতে গাভীর লেজের মতো চাবুক থাকবে, সে ইচ্ছে করে মানুষের ওপর নির্যাতন করবে, অত্যাচার করবে। ও সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামে যাবে। এবার বলেন, আমাদের দেশে আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা ইচ্ছে করে মানুষকে বিপদে ফেলাইতে চায় কি চায় না? মুসিবতে ফেলাতে চায় কি চায় না? সাধারণ একটা বিষয় নিয়ে গায়ে হাত তুলে কি তুলে না? আমার রাসূল বললেন, এরা জাহান্নামে যাবে। আরেকটা দল হলো নারী জাতি। কোন জাতি? নারী জাতি, যে সমস্ত নারীরা পাতলা কাপড় পরিধান করবে, জামা কাপড় পরিধান করেও তারা উলঙ্গ থাকবে, অর্থাৎ পাতলা জামা গায়ে দিবে, টাইট ফিট জামা গায়ে দিবে। আমার রাসূল বললেন, তারা কখনো জামা পরিধান করে নাই, তারা উলঙ্গ। আর এই টাইট ফিট জামা পরিধান করার কারণে তাদের যদি খেয়াল এটা থাকে, অন্য একটা ছেলে আমার দিকে তাকিয়ে দেখুক আমাকে কেমন লাগতেছে, আর তাদের মাথার উপরে চুলগুলা উটের গুজির মতো এইভাবে এমনভাবে কাটিং করা হয় কি হয় না? হ্যাঁ, দেখবেন হিতি ইয়া লাগায়, স্কার্ফ লাগায় যেন, লাগাইলে তো চুল নিচের দিকে থাকবো, এইভাবে বেয়া কুমা করি সিনের মতো, এরকম ওই কি হয় না? আমার রাসূল বললেন, এই দৃশ্যটা যে নারীর ভিতরে দেখবা, খেয়াল করবা, এই নারী হইল জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। তারা জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমার মা বোনেরা, জান্নাতে যাওয়া একবারে সহজ। জান্নাতে যাওয়া কি? আমরা পুরুষ যারা আছি, সেকা দুকা অবশ্যই বেশি বেশি খাইতে হবে। কেন? এই ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষী দিই, দুই নম্বরই কাজ কারবার কইরা, সুদ ঘুষ খাইয়া ফ্যামিলির জন্য টাকা রুজি করে কি করি না? কিন্তু মা বোনেরা করেনি। হেতা করে আনি দেন রান্দের বার খার কন্ডে তুন আইয়ের কন্ডে তুন কিভাবে ইনকাম হয় জিজ্ঞাসা করেনি। এখন আমি যদি বলি যে আমার অনেক মা বোনেরা আছে, জামাই যদি নেশা করে, কি করে? ওই নারী স্বামীর সংসার করতে চায় না, তো হে নেশা করে, গাঁজা খায়, ইয়াবা খায়, করতে চায়নি। তো নেশা করা হারাম না হালাল? আরো জোরে বলেন। এই নেশা করা হারাম, এটা একটা পর্যায়। এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে কিন্তু মাফ, কথা বলে না, মাফ পাইবেন। কিন্তু আমার ওই সমস্ত বোনদেরকে আমি বলতে চাই, মাদেরকে বলতে চাই, আপনি যদি জানেন আপনার স্বামীটা নেশা করে, মদ খায়, জুয়া খেলায়, তার ব্যাপারে আপনার অভিযোগ, আপনি কি জানেন না আপনার স্বামী ঘরে বসে বসে সুদের উপর টাকা লাগায়? নাই কি নাই?